পুরো লাইটের কাজ, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এই হিন্দু মুসলমান খ্রিস্টান তিনজন একসাথে রয়েছে এই জায়গা। প্যান্ডেলের সামনে স্বাধীনতার লড়াইয়ে যারা লড়েছিলেন তাদের এখানে সব ছবি দিয়ে আছে, মানে ওষুধ টাইপের করেছে, তাকে মারছে। দেখো 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 লাইটের গেটগুলো সব জ্বালিয়েছে, দেখো দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু লাইট জ্বলবে, ব্যাপক লাইট, মানে পরি করেছে। দেখো সব পরি রয়েছে, এদিকে একটা হরিণ রয়েছে, এদিকটা রয়েছে, মাঝখানে দেখো। তো চলে আসলাম আমি মগরা সরস্বতী পুজোর দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে তো তোমাদেরকে টোটাল 13টা পুজো দেখিয়েছিলাম, বলেছিলাম যে প্রচুর পুজো হয় মগরা এলাকা, তাই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানো সম্ভব না। তো চলে আসলাম আমি দ্বিতীয় পার্ট নিয়ে। তো চলো এখান থেকে আবার দেখা শুরু, যে কটা মানে আর যে মগরা যে পুজোগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো। চলে এসেছি মগরা অভিযান সংঘের প্যান্ডেল। দেখো এই যে সামনে দুটো বিশাল বড় বড় হাতি রয়েছে, উপরে দেখো একটা পেঁচা রয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো ওনাদের যে প্যান্ডেলের যে সামনের অংশটা, এইরকম টাইপের। এরকম টাইপের বিভিন্ন ধরনের পরি করেছে, দেখো সব পরি করেছে, পিছনে ফোম দিয়ে আর পুতুল টাইপের যে ফোম মানে পরি করেছে দেখো দু সাইড জুড়ে। আর উপরটা ঠিক এরকম টাইপের ফোম দিয়ে দেখো জাল জাল টাইপের করে, কি সুন্দর ফানেল টাইপের ফুল টাইপের করে দেখো। এই যে পুরো দেখো উপরের অংশটা, আর ঠিক সামনেটা দেখো এই পাশে একটা পক্ষীরাজ ঘোড়া আর এই পাশে একটা পক্ষীরাজ ঘোড়া। এই হলো দেখো মা, দেখো পদ্ম ফুলের ওপর দেখো বসে আছে, দেখো ব্যাপক লাগছে কিন্তু মাকে। কৃষক সংঘের প্যান্ডেল, দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু লাইটের উপর করেছে, দেখো পুরো লাইটের উপর কিন্তু প্যান্ডেলটা। দেখো এই যে লাইট জ্বলবে পুরো, মানে রাতের বেলা বেশি ভালো লাগবে। এই যে লাইট দেখো জ্বালিয়েছে, এই যে ভিতরে দেখো অংশে লাইট জ্বালিয়েছে, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু লাইট জ্বলবে, ব্যাপক লাইট। এটা একটা অভিনব জিনিস, দেখো পুরো প্যান্ডেল, দেখো উপরটা দেখো লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ। প্যান্ডেলের ভেতরে দেখো বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে, দেখো গণেশ রয়েছে, তারপর হনুমান রয়েছে, এদিকেও দেখো গণেশ রয়েছে, লক্ষ্মী, এই তোমার রাধাকৃষ্ণ রয়েছে, নারায়ণ রয়েছে, মা দুর্গা রয়েছে, তারপর এইটা কার্তিক রয়েছে, তারপরে দেখো এইখানে দেখো শিব রয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রাতেরবেলা কিন্তু লাইট জ্বলবে পুরো প্যান্ডেলে, শুধুমাত্র এখন উপরেরটা জ্বালিয়েছে, এই যে শুধু উপরের জ্বালিয়েছে, রাতেরবেলা কিন্তু পুরোটা জ্বলবে। এই যে আর এই হলো মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ মায়ের হাতে কিন্তু চাঁদ মারে, সেটাও কিন্তু লাইটে, দেখতে পাচ্ছ এই যে। তো এবার আমি চলেছি দেখো নতুন গ্রাম নেতাজি সংঘের প্যান্ডেলের সামনে, স্বাধীনতার লড়াইয়ে যারা লড়েছিলেন তাদের এখানে সব ছবি দিয়ে আছে। দেখো নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি, ভগৎ সিং, আর এদিকটা দেখো মাদার টেরিজা, যিশু খ্রিস্ট, তারপর মাইকেল জ্যাকসন। এইখানটা দেখো কতগুলো মানে ওষুধ টাইপের করেছে, তাকে মারছে, দেখো উপরে একটি হাত তড়াই করা হয়েছে, তাকে মারছে ত্রিশূল দিয়ে। আর এই দিকটাতেও কিন্তু করা আছে, এদিকে দেখো উত্তম কুমার, জওহরলাল নেহেরু রয়েছে, আর এদিকটা দেখো অটল বিহারী বাজপেয়ী, সত্যজিৎ রায়, শিবাজি রয়েছে, দেশের পতাকা নিয়ে, মানে দেশের পতাকা রয়েছে হাতে। ঢুকতে দেখো এরকম যে জলের পাইপগুলো আছে, সেই পাইপগুলো দিয়ে দেখো কেটে কেটে সুন্দর করে দেখো দু সাইড ধরে দেখো ডিজাইন করা হয়েছে। এইখানে দেখো এই যে বুদ্ধদেব ধ্যান করছে, এই জায়গাটা রয়েছে। ভিতরটা দেখো ব্যাপক করেছে কিন্তু। এইখানটা দেখো লেখা রয়েছে যে সবাই যে একজন বাচ্চারা সবাই এক, আমাদের দাবি মানতে আমরা সবাই একা, শান্তি চাই, যুদ্ধ নয়। এখানে দেখো মোরা এক বিন্দে দুটো কিছু, হিন্দু মুসলমান সবাই আমরা এক, সেটা বোঝাচ্ছে। আর এই জায়গাটা দেখো পড়াচ্ছে, এরকম কিছু একটা করেছে এই জায়গাটায়। আর এইখানটায় দেখো, এইখানটা ভালো জিনিস দিয়েছে একটা, দেখো হিন্দু মুসলমান খ্রিস্টান তিনজন একসাথে রয়েছে এই জায়গাটায়। আর এই দিকটা দেখো ধর্ম নয় কর্মই আমাদের আসল জিনিস। এইখানে দেখো মা দুর্গাকে পুজো করছে দেখো, আর কাপড় বুনছে দেখো একজন মুসলমান, সেটা এখানে বোঝাচ্ছে। আর এইখানে দেখো হিন্দু মুসলমান সবাই একই সাথে পড়াশোনা করছে। আর এই দিকটাতেও কিন্তু হিন্দু মুসলমান তারপর খ্রিস্টানদের এখানে সব মানে একই সুতোয় বাঁধা, সেটা দেখাচ্ছে। আর এইখানে মাতৃ প্রতিমাটা দেখো কি সুন্দর, মা দেখো মানে শাড়িটা পরে আছে, ব্যাপক লাগে। উপরটা ঠিক এরকম টাইপের ফোম দিয়ে দেখো, মানে পাটকাঠি দিয়ে এরকম টাইপের সুন্দর টাইপের ডিজাইন করে কিন্তু করেছে। এই দেখো মাতৃ প্রতিমা আমাদের। এইখানে দেখো সবাই ওই যে মানে ফুল তুলে সব বাচ্চারা খেলা করছে, এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। ওখানে কিছু লেখা আছে, সংস্কৃত ভাষায় কিছু লেখা আছে। আর উপরটা ঠিক এই উপরটা দেখো কদবেল রয়েছে, কদবেল দিয়ে সুন্দর করে ডিজাইন করে কিন্তু করেছে। আর এইগুলো মানে মাতৃ প্রতিমা যেখানে রাখা রয়েছে, মায়ের
দেখো পাটকাঠি দিয়ে উপরে সুন্দর ডিজাইন করেছে, আর ফুল ফোম দিয়ে করে ফুল দিয়েছে। আর এই হলো মাতৃ প্রতিমা। মা দেখো কি সুন্দর সিংহাসনে বসে আছে, কি রূপ, অপূর্ব রূপ লাগছে দেখো মাকে। দেখো দেখো লাইটের গেটগুলো সব জ্বালিয়েছে, দেখো দেখো পৃথিবীর ওপর যে গাছ, এদিকে দেখো সব লাইটগুলো জ্বালিয়েছে, দেখো কি লাগছে দেখো। এখন তো রাত, আমি সবে বিকেল সন্ধ্যে টাইপের হয়ে এসছে, দেখো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখো লাইটিংগুলো। এবার আমি চলে এসেছি নতুন গ্রাম সোনালী সঙ্গের প্যানেল, দেখো দড়ি দিয়ে কিন্তু প্যানেলগুলো করেছে। এই দেখো লাইটগুলো জ্বালিয়েছে, দেখো উপরের যেগুলো কি সুন্দর লাগছে দেখো। দেখো উপরে দেখো সব কাগজ দিয়ে ভিতরে যে লাইট লাগিয়েছে কিন্তু ব্যাপক লাগছে কিন্তু দেখো। এই দেখো লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, সব কি সুন্দর ডিজাইন করে সব কালারফুল করে কাগজ দিয়ে করে কিন্তু সুন্দর করে কাপড় দিয়ে আছে, হ্যাঁ কাপড় দিয়ে করেছে। আর এই দেখো ভেতরে দেখা যাচ্ছে প্যানেল, দেখো দড়ি দিয়ে কিন্তু করেছে এটা। দেখো দড়ি দিয়ে সমস্ত দেখুন গোল গোল টাইপের করে কিন্তু করেছে, দেখো দু সাইড জুড়ে কিন্তু করেছে। দেখো এই দিকটাতে করেছে, এই যে দু সাইড জুড়ে কিন্তু রয়েছে, দেখেন একটা গোল টাইপের করে দেখো সুন্দর করে করেছে। আগেবার যখন এখানে এসলাম কারেন্ট চলে গেছিল, এই দেখো এরকম দেখো ফানেল টাইপের করেছে। ভিতরে দেখো লাইট জ্বলছে, জাল জাল কাপড়গুলো হয় সেগুলো দিয়ে কিন্তু করেছে। আর ভিতরে দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দেখো ভিতরটা দেখো পুরো লাইটের কাজ, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু। এই ভেতরটা দেখো একদম দড়ি টাইপের কাজ করে কিন্তু গোল গোল টাইপের সব করেছে। এই যে উপরটা এই চারিধার জুড়ে দেখো করেছে, এই যে এই দিকটা থেকে একটা গোল টাইপের করে লাইট লাগিয়েছে। দেখো এই দিকটা দেখো সুন্দর দেখো ডিজাইন করে সব লাইট লাগিয়েছে। এই দিকটা উপরটায় দেখো, এই উপরটা দেখো কালারফুল করে দেখো পুরো লাইটে লাইট চারিদিকটা করে কি সুন্দর লাগছে। শুধু উপরটায় শুধু দেখো ব্যাপক লাগে। আর সব থেকে দেখার জিনিস হচ্ছে দেখো এই দেখো মাতৃ প্রতিমা, দেখো পুরো ঝিনুক এরকম জাতীয় কিছু দিয়ে কিন্তু কাজ করে। দেখো কি সুন্দর লাগছে শুধু দেখো। এখানে বিভিন্ন দেবদেবী রয়েছে কিন্তু। তো এবার যেটা চলে এসেছে সেটা হলো ইউনাইটেড ক্লাব। দেখতে পাচ্ছ এরকম সাদা পুরো করা হয়েছে, যে ব্যাগের কাপড়গুলো হয় না সেই কাপড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে। এই যে ভেতর বাইরেটা এরকম এরকম একটা মূর্তি করা আছে, দেখো মানুষের মুখমণ্ডল করা আছে ঠিক এরকম টাইপের করা আছে। এই উপরটা এরকম সেই ব্যাগের যে কাপড়গুলো হয় সেই কাপড় দিয়ে দেখো পুরো করা হয়েছে। দেখো এরকম সব মই করা হয়, দেখো উপরে মই, এবং দেখো সুন্দর করে দেখো ফোম টাইপের যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু পাখি টাইপের করে সব পাখি করেছে। আর এইখানে দেখো এখানে একটা বাচ্চা তার মায়ের কোল জড়িয়ে আছে এরকম টাইপের। আর এদিকটাতেও কিন্তু তাই করেছে, যে বাচ্চা একটা মায়ের কোলে জড়িয়ে আছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা। দেখো মিলন সঙ্গের যে প্যান্ডেল, এই দেখো এই যে দেখো সব এখানে একটা পক্ষীরাজ ঘোড়া, এদিকে একটা পক্ষীরাজ ঘোড়া আছে, সামনে একটা দেখো মুখমণ্ডল আছে। ফোম দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের এই অংশটা কিন্তু করা হয়েছে। দেখো ফোম দিয়ে বিভিন্ন ধরনের পাখি বা এই সমস্ত কিছু দেখো করা হয়েছে। এই যে তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। ভিতরটা দেখো এরকম বিভিন্ন ধরনের মুখমণ্ডল করা হয়েছে। এই দেখো সব সুন্দর ফোম টাইপের রয়েছে, মুখমণ্ডল রয়েছে এই দিকটা, এই যে পুরো চারিদিকটাই দেখো ভিতরের পুরো অংশটা কিন্তু ব্যাপক করেছে কিন্তু দেখো পুরো মুখমণ্ডল হয়েছে। আর এই দেখো উপরে ফানেল টাইপের করেছে। আর উপরে দেখো কি সুন্দর জাল জাল টাইপের যে কাপড়গুলো, আর দেখো পাখি করেছে। দেখো কাগজ কেটে কেটে শোলা কেটে সব দেখো পাখি করেছে এই উপরটা। আর এই হলো দেখো মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর লাগছে। দুপাশে দুটো দেখো হরিণ রয়েছে, এদিকে একটা হরিণ রয়েছে, এদিকটা রয়েছে মাঝখানে দেখো মাতৃ প্রতিমা। লাইটে কি সুন্দর লাগছে দেখো মাকে।
এবার চলেছি আমোদঘাটে আদ্য সমিতির পুজো। দেখো এরকম টাইপের প্যান্ডেলটা করে দেখো, পুতুল টাইপের করে দেখো, কাজ টাইপের যেগুলো হয় না সেগুলো দিয়ে দেখো করেছে। দেখো এই দিকটাতেও কিন্তু রয়েছে যে প্যান্ডেলের সামনের যে অংশটা এরকম টাইপের পুতুল নাচ করেছে রাজস্থান। তো ভিতরটা ঠিক এরকম টাইপের করেছে দেখো, সুন্দর করে ফুল টাইপের দিয়ে করেছে। উপরটায় এরকম মানে কাপড় ঝুলিয়ে ঠিক এরকম টাইপের বিভিন্ন ধরনের মানে ফুল ঝুলছে এরকম কিছু একটা। দেখো এই উপরের যে অংশটা সাইডের ঠিক এরকম থালা টাইপের করে ফুল টাইপের সুন্দর করে করেছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা। দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে রাতের বেলা, দেখো পুরো লাইট করে দেখো কি সুন্দর, দেখো পুরো লাইট রাস্তাটাকে লাইট করে দেখো কি সুন্দর লাগছে দেখো। তো এবার আমি চলে এসেছি চণ্ডীতলা অগ্রগামী ক্লাবে। যে ওনাদের প্যান্ডেল এবছর দেখো ফোম দিয়ে কিন্তু এই দেখো সব বড় বড় পুতুল টাইপের করা হয়েছে, বোধহয় কৃষক করা হয়েছে, এগুলো সব কৃষক করা, হ্যাঁ কৃষক করা হয়েছে দেখতে পাচ্ছ। এইসব কৃষকের মূর্তি কিন্তু করা হয়েছে, এটা বিশাল লম্বা দেখো করা হয়েছে এই যে। ভিতরটা দেখো এরকম সব পলা ঝুলিয়েছে দেখতে পাচ্ছ, এরকম চুড়ি সব ঝুলিয়েছে দেখো পুরো ভিতরের যে অংশটা। আর এই ভিতরটা দেখো কি লাগছে শুধু দেখো, দেখো পুরো ভিতরের যে অংশটা, এগুলো ভিতরের যে ডিজাইনটা ঠিক এইরকম টাইপের কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। যে জাল কাপড়গুলো হয় না সেই কাপড় দিয়ে কিন্তু উপরটা ডিজাইন করা হয়েছে সাইডটা। আর উপরটা দেখো এরকম টাইপের সব ঘন্টা আর পলা ঝুলিয়েছে দেখতে পাচ্ছ, সব পলা ঝুলিয়েছে উপরটা পুরো। ঠিক উপরের কাজটা ঠিক এরকম টাইপের দেখতে পাচ্ছ এই উপরটা। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা। এবার আমি চলে এসেছি ঐক্য সম্মেলনী প্যান্ডেলে। দেখছো এই রাজস্থানের কোনো একটা মহল কিন্তু করেছে এইখানে দেখতে পাচ্ছ। এখানে সামনে একটা দেখো হাতি রয়েছে, এরকম রাজস্থানের কোনো একটা মহল টাইপের কিন্তু করেছে এইখানে। এরকম টাইপের করেছে দেখতে পাচ্ছ। এই যে দেখো ফোম দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করেছে সব এই যে উপরটা দেখো। আর এই দিকটাতেও কিন্তু ঠিক এইরকম টাইপের করেছে দেখো এই যে ডিজাইনটা। আর উপরে এরকম একটা বিশাল বড় দেখো ঝাড় রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ঝাড়। আর এই হলো মাতৃ প্রতিমা, দেখো এই হলো মাতৃ প্রতিমা। তো এবার আমি চলে এসেছি বান্ধব সম্মেলনী। দেখো এই দেখো পুরো আলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করেছে এবছর। এদের ভাবলাম সহস্র আলোর গ্রন্থি দেখতে পাচ্ছ, উপরে সব বিল্ডিং রয়েছে আর এগুলো সব কিন্তু দড়ি দিয়ে কিন্তু করা আছে। এই দেখো বাইরের ভিতরে সব আলো জ্বলেছে, ব্যাপক লাগছে কিন্তু লাইটটা দেখো কি সুন্দর লাগছে। পুরো ভেতরের যে অংশটা ঠিক এরকম সব পাট কাটি দিয়ে দেখো জাল টাইপের করে কিন্তু সুন্দর করে দেখো সব পাট কাটি দেওয়া কিন্তু। আর লাইট লাগিয়েছে, ব্যাপক লাগছে কিন্তু দেখো। দেখো উপরটা এই দুই সাইডেও কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে। আর একদম পুরো মাঝখানে দেখো এই যে মাতৃ প্রতিমা রয়েছে, দেখো চারিদিকে প্রদীপ জ্বলছে, মাতৃ প্রতিমা পদ্ম ফুলের ওপর বসে আছে মা দেখো। এক নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রথম যে প্যান্ডেলটা পড়লো সেটা হলো এই যে নেতাজির সঙ্গে। এটাও একটা নেতাজির সঙ্গে, অনেক অনেক নেতাজির সঙ্গে এখানে দেখলাম। এরা সব মুখ করা হয়েছে দেখো, মুখোশ টাইপের সব করা হয়েছে দেখো পুরো প্যান্ডেল জুড়ে। উপরেও রয়েছে সব চারিদিক দিয়ে মুখ করা, যাতে মুখোশ এবছর এনাদের যে ভাবনা। জোকারের মূর্তি করা আছে দেখো, জোকারের মূর্তি করা আছে। আর এই দিকটাতেও দেখো এরকম বিভিন্ন ধরনের মুখোশ হয় না, যে জোকারের মুখোশ বা এরকম ধরনের সব মুখোশ রয়েছে কিন্তু পুরো প্যান্ডেল এই দিকটায় জুড়ে। উপরেও এরকম রয়েছে আর এই সাইডটাতেও রয়েছে দেখো, এই দিকটাতেও রয়েছে।
সব মুখ করা আছে কিন্তু সব মুখ, আর এদিকে দেখো সব মুখোশ রয়েছে, দেখো উপরটাই জুড়ে দেখো এদিকটা সব মুখ করা আছে, দেখতে পাচ্ছ এই সব মুখোশ কিন্তু রয়েছে এই জায়গাটা, নিচেও কিন্তু অনেক মুখ করা আছে। আর একদম উপরটায় দেখো একটা গিরগিটি রয়েছে, দেখতে পাচ্ছ গিরগিটি কন্টিনিউয়াস ঘুরছে, দেখতে পাচ্ছ এই যে সেটা করা হয়েছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখছো মায়ের দুপাশে দুটো সখী রয়েছে, আর এই হলো মা মাঝখানে। তো আজকে যে শেষ প্যান্ডেল শ্রী সঙ্গ ৭৪তম বর্ষ, এরাও কিন্তু এবছর এদের ভাবনা হলো মুখোশ, বিভিন্ন ধরনের মানুষের মুখমণ্ডল কিন্তু করেছে, দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের সামনের অংশটা। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। কাঠের ওপর দেখো চামচ দিয়েছে, আর দেখো চামচ দিয়ে কিন্তু সব নাটগুলোকে করেছে, দেখো যে চামচ কাটা চামচগুলো হয় না, সেই কাটা চামচ দিয়ে দেখো সামনে এরকম একটা বিশাল বড় মুখোশ রয়েছে, দেখতে পাচ্ছ এরকম। আর এই দিকটায় দেখো এখানটায় দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই দিকটায় জুড়ে পুরো চারিদিক জুড়ে দেখো মুখোশ রয়েছে, দেখো চারিদিক জুড়ে রয়েছে। উপরটা এরকম সব সাঁওতালদের বিভিন্ন ধরনের মুখোশ কিন্তু রয়েছে, আর উপরটা এরকম সব আঁকা রয়েছে, দেখো অঙ্কন করেছে, দেখো সুন্দর, দেখো কি সুন্দর সব আঁকা রয়েছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ এই হলো ওনাদের মাতৃ প্রতিমা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম, মানে দুটো পার্টে তোমাদের কিন্তু দেখালাম। মানে প্রথম পার্টে তো তোমাদের 13টা প্যান্ডেল দেখিয়েছি, আর এই পার্টে বোধহয় 10টা না 11টা প্যান্ডেল হয়েছে, গোনা হয়নি। যাই হোক তোমরা অবশ্যই আমাকে জানিও। তো 11টা থেকে 12টা তোমাদের প্যান্ডেল দেখালাম। তো কোন পার্টের প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক চেষ্টা করলাম তোমাদেরকে মগরা সমস্ত প্যান্ডেল দেখানোর। আর মগরা থেকে কারা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো। চলে আসবো আমি আরও একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।